বন্ধুগণ, শত্রুকে কষ্ট দেওয়া তদ্বির। শত্রু ঘরে ঘরে শত্রু আছে, সবার শত্রু আছে পৃথিবীতে। আমার তো মনে হয় যে আল্লাহ তাআলা উম, শত্রু শত্রু ছাড়া দুনিয়াতে কোনো প্রাণী সৃষ্টি করেনি। তো আল্লাহ মাফ করুক, শত্রুকে আপনি কষ্ট দিতে পারবেন। শত্রু হোক, সে আপনার শত্রু অনেক সময় বাপ হয়, ভাই হয়, ভাই বোন হয়, শত্রু ছেলেও হয়। সেই শত্রুকে আপনি কষ্ট দেন, সমস্যা নেই। কষ্ট দিলেও আপনার পাপ হবে না, যেহেতু শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি এই উর্দুটা লেখার দরকার নাই, উর্দুটা না লেখে শুধুমাত্র আপনি নিচে নকশাটি লিখবেন ইনশাআল্লাহ। শত্রু ধ্বংস করে ফেলবেন। শত্রু ধ্বংস হবে না, শত্রু কষ্ট পাবে। কীরকম কষ্ট পাবে? আপনি যখন নকশাটি লিখলেন তখন শত্রু দেখা যাচ্ছে, নিয়মটা পরে বলতেছি, আজকে সর্দি কাশি, কালকে জ্বর, বুকের ব্যথা, মাথা ব্যথা, শত্রু হাসপাতালে ঘুমাইতেছে, শত্রু ডাক্তার পিছনে পিছনে ঘুরতেছে, কিন্তু কোনো কাজে হচ্ছে না। ডাক্তার বলতেছে যে আপনার শরীরে কোনো রোগ নাই, কিন্তু যে শত্রু আপনার অসুস্থ করলেন সে তো জানে তার শরীরে অনেক রোগ, অনেক সমস্যা। তো আপনি ওই অবস্থায় শত্রুকে আপনি কষ্ট দিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। আপনি নকশাটি লিখবেন, নকশাটি লেখার পর আপনি কাজ করে, যদি শত্রু কোনো রকম সিমটম না পান, শত্রুর কোনো তাহলে আপনি মনে রাখবেন যে আপনি কোথাও ভুল করছেন। শত্রুকে কষ্ট দেওয়া যে কাজটা করবেন, আমার ইউটিউব চ্যানেল দেখে অনেক মানুষ নিজে নিজে তদবির করে। করতে করতে যখন যেটা করতে পারে না, তখন সেটা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি এটা পারতেছি না, আমাকে একটু শেখাই দেন না। তো আপনি অবশ্যই করবেন ইনশাল্লাহ, তদবিরটা করেন, শত্রু কষ্ট পাবে। আমি নিয়ম বলে দিচ্ছি। এই নকশাটি লিখতে হবে মঙ্গলবার লিখবেন, ঠিক দুপুর 12টা-1টার দিকে আপনি রৌদ্রে বসে লিখবেন। এমন রৌদ্রে বসে লিখবেন, শরীর ঘামে, শরীর একবারে কষ্টে, আপনি দরকার হলে মুখে একটা মরিচ দিবেন, দিয়ে চাবায় মুখ ঝাল করে ফেলবেন। শুধুমাত্র এই যে নকশাটা লিখতেছি এইটুকু লিখবেন। এটা একটা কাগজে লিখে অবশ্যই নকশার নিচে কিন্তু শত্রুর নাম, তার মায়ের নাম লিখতে হবে। লিখতে হবে, হে আল্লাহ, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের জন্য কষ্ট হয়, জ্বর অসুখ বিসুখ যেন লেগে থাকে, এটা আপনি লিখবেন। আরবিতে না লিখলেও বাংলাতে লেখেন। লেখার পর মাটির একটা গুলি বানাবেন, মাটির একটা মিষ্টি বানাবেন। বানায়া সেই মিষ্টির ভিতরে এই তাবিজটা ঢুকাই দিবেন। ঢুকাই দিয়ে, এটা কিন্তু গ্যাসের চুলা হবে না, গ্যাসের চুলা না দিয়ে আপনি মাটির চুলার নিচে 1 ফিট নিচে, 1 ফিট না 4-5 ইঞ্চির নিচে আপনি মাটির মিষ্টিটা আপনি পুঁতে রাখেন, দাফন করে দেন চুলায়। আল্লাহ চাই দেখবেন যে যখন চুলা জ্বলবে মাটির মিষ্টিটা গরম হবে আর শত্রু কষ্ট পাইতে থাকবে। এখন গরমের দিন, অনেক গরম, যদি রৌদ্র রাখেন না টিনের উপর, তাহলে ওটা কিন্তু গরম হবে, খুব গরম হইলেও হবে। এখন যদি আপনি গ্যাসের চুলায় গরম করেন, গ্যাসের চুলা গরম হলে কিছুটা হবে, কারণ মাটির চুলা অনেক সবসময় গরম থাকে। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, একটি লাইক দিবেন।